আসসালামু আলাইকুম। সকলকে ধন্যবাদ জানাচ্ছি বুক রিভিউয়ের দ্বিতীয়তম পর্বে। এখন তোমরা দেখতে পাচ্ছ যে এখানে সিস্টেক পাবলিকেশনসের নতুন সংস্করণ চলে এসেছে। এটি অত্যন্ত সুন্দর একটা বই। আমি এই বইটা সম্পর্কে এখন আলোচনা করব। এখন দেখতে পাচ্ছ এখন নতুন বই চলে আসছে, আর কিছুদিন পর তোমাদের এসএসসির ফলাফলটা প্রকাশিত হবে। ফলাফল যেটাই হোক, তোমাকে এখন ভর্তির প্রিপারেশন নিতে হবে, এবং সেই সঙ্গে শুধু ভর্তি হলেই না, তোমাকে এখন বই সম্পর্কে ধারণা থাকতে হবে, এবং কি বই কিনবে, পড়বে, কোথা থেকে শুরু করবে, সেই পড়াগুলো তোমাকে পড়তে হবে। সিস্টেম পাবলিকেশনসের এই বইটা থেকে তুমি যদি প্রথমে পড়া শুরু করো, দেখতে পাচ্ছ এটা উচ্চতর গণিত এইচএসসি ফার্স্ট পেপার। এই বইটা যদি তুমি প্রথমে পড়া শুরু করো, তাহলে প্রথম চ্যাপ্টার আসবে তোমার হলো ম্যাট্রিক্স ও নির্ণায়ক। ম্যাট্রিক্স এবং নির্ণায়ক চ্যাপ্টার তো তোমার সামনে আসবে। এখন ম্যাট্রিক্স এবং নির্ণায়ক চ্যাপ্টারে প্রথমে তোমার সংজ্ঞাগুলো পড়তে হবে, এবং সংজ্ঞাগুলো পড়ার পরে তোমার কিছু কিছু গুণনের শর্তাবলী চলে আসবে, অর্থাৎ ম্যাট্রিক্সে গুণনটা কিভাবে করতে হয় সেই শর্তগুলো চলে আসবে। আসার পরে তুমি কিছু দেখতে পাবে, যদি আমরা পেজ 25 এই বইটার যদি আমরা পেজ 25-এ যাই, এখানে তুমি দেখতে পাচ্ছ এ ইন্টু বিসি, এই ধরনের গুণনের অঙ্কগুলো, এগুলি খুবই ইম্পর্টেন্ট। এগুলি বিভিন্ন পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এবং এসএসসি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তাহলে ম্যাট্রিক্সের পর তুমি শুরু করবে হলো নির্ণায়ক। মূলত ম্যাট্রিক্স এবং নির্ণায়ক দুটো একই চ্যাপ্টার। নির্ণায়কটা অনেক সহজ একটা অঙ্ক। তোমাকে শুধু রো এবং কলাম, অর্থাৎ সারি এবং হলো কলাম সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে, এবং ট্রান্সফার কিভাবে হয় আর ওয়ান থেকে আর1, আর2, আর3 বা কলাম C1, C2, C3, এগুলো সম্পর্কে তোমাকে জানতে হবে। তাহলে ম্যাট্রিক্স নির্ণায়কটা খুব সহজে এবং খুব সংক্ষিপ্ত সময়ে তোমার এই অধ্যায়টা শেষ করা সম্ভব। এরপরে আমরা যদি যাই, তাহলে তুমি ভেক্টর আগেই করতে পারো, ভেক্টরটাও করতে পারো। কারণ ভেক্টর যদি তুমি না করো, তখন আবার তোমার ফিজিক্সে গিয়ে, অর্থাৎ পদার্থবিজ্ঞানে গিয়ে তোমার আবার ওখানে সমস্যা হবে। সুতরাং তোমাকে ম্যাট্রিক্স নির্ণয়ের পর ভেক্টরটা করে নিলা, খুব অল্প সহজে অল্প সময়ে 3 থেকে 4 দিন বা 4টা বা 5টা লেকচারের মধ্যে তোমার শেষ করা সম্ভব। তাহলে ম্যাট্রিক্স নির্ণায়ক গেল, ভেক্টর গেল। এরপরে আমি যেটা বলবো সেটা হলো তোমরা ক্যালকুলাসে যেতে পারো। কারণ হলো তুমি ক্যালকুলাসটা সহজে ধরতে পারবে, ক্যালকুলাসটা খুব সহজে শেষ হয়ে যাবে। তারপর ক্যালকুলাসটা করার পরে তুমি চলে আসবে ট্রিগোনোমেট্রি শুরু করবে। আচ্ছা, ট্রিগোনোমেট্রির পরে তুমি চলে আসো সরলরেখা, অর্থাৎ স্ট্রেট লাইনে। এভাবে তুমি যদি পড়ালেখা করো, আর প্রথম থেকেই বিভিন্ন বইয়ে বিভিন্ন ধরনের অঙ্কগুলো দেওয়া থাকে। একটা বই দিয়ে সবসময় সাফিসিয়েন্ট হবে না। এই বইটার সঙ্গে তুমি আর একটা বই তুমি দেখতে পারো, সেটা হলো হাসান বুক হাউজের এই বইটা তুমি দেখতে পাচ্ছ। হাসান বুক হাউজের বইটা লিখেছেন পার্থ সারথী দাস, আমাদের বগুড়ার মানুষ। আমি স্যারের বগুড়ায় এসেছিলেন, স্যারের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ হয়েছে, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করার সুযোগ হয়েছে। স্যারের বইটা তোমরা দেখতে পারো। স্যারের বইটা যথেষ্ট ভালো, এবং অনেক উদাহরণ দেওয়া আছে। এই হাসান বুক হাউজের এই বইটাতে অনেক ধরনের উদাহরণ দেওয়া আছে, নতুন নতুন তথ্য সংযোজন করা আছে। এই বইটা তোমরা দেখতে পারো। এরপরে আসা যাক, আমরা যখন কোনো অধ্যায় পড়ব, তখন শুধু পুঁথিগত বিদ্যাই আমরা অর্জন করব না, পাশাপাশি আমরা দেখব যে কোন সালে কোন বোর্ডে কোন ধরনের অঙ্ক এসেছে, এবং কোন বিশ্ববিদ্যালয়ে কোন ধরনের প্রশ্ন সেট হয়েছে, সেগুলি বিভিন্ন রাইটারের বুকের মধ্যেই ইনক্লুড করা থাকে।
করা থাকে। এইভাবে প্রথম থেকেই যদি তুমি অগ্রসর হতে থাকো এবং কনসেপ্ট বুঝে যদি পড়ো, সাজেশন নির্ভরতা নয়, সাজেশন তোমাকে মনে রাখতে হবে তুমি এখন এইচএসসি লেভেলে পড়ো, পরবর্তীতেও তোমাকে একটা অ্যাডমিশন টেস্ট পরীক্ষা দিয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ে সহ ইঞ্জিনিয়ারিং কলেজ সহ কলেজ ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়গুলোতে তোমাকে চান্স পেতে হবে। এমনকি প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে তুমি যদি পড়াশোনা করো তোমাকে অবশ্যই ভর্তি পরীক্ষা দিতে হবে। সুতরাং কনসেপ্ট বুঝে পড়তে হবে, সাজেশন নয়, কনসেপ্ট, বেসিক কনসেপ্টটাই তোমার হলো বড় কথা। ইন্টারমিডিয়েট লেভেল অর্থাৎ এইচএসসি লেভেলটা তোমার ভালো ফলাফল নির্ভর করবে তুমি কতটুকু পড়তে পেরেছো, কতটুকু জ্ঞান অর্জন করতে পেরেছো। সাজেশন, আমি আবারও বলছি, সাজেশন নির্ভরতা কমিয়ে তুমি অবশ্যই বইগুলোর প্রতি মনোনিবেশ করো এবং প্র্যাকটিসটা বাড়িয়ে দাও। সো ধন্যবাদ সকলকে, থ্যাংক ইউ।